একটা সময় ভাবতাম কিভাবে নিজেকে ব্যস্ত রাখা যায়। ব্যস্ত রাখার কোনো ওয়ে না থাকলে হাসি ঠাট্টা মজা গল্প, এদিকে ওদিকে ঘুরতে যাওয়া বেড়ানো, এগুলো করে সময় কাটাতাম। তারপরে কখনো টিউশন পড়াতাম, কখনো কাঁথা সেলাই করতাম, আর কখনো বিভিন্ন গুণের কাজ কুচি কাটা, তারপরে আসন বা চট সেলাই করা, এগুলো করতে করতে চাইতাম যেন নিজেকে ব্যস্ত রাখা যায়। আর এখন ভাবি কখন একটু অবসর পাবো, কখন নিজে একটু শান্তি মতো একান্তে নিজের ব্রেনটাকে একটু ঠান্ডা করার জন্য নিজের মতো করে সময় কাটাবো। প্রচণ্ড ছুটছি পাগলা ঘোড়ার মতো। বাসায় চলে এসেছি। এখানে তো আর কেউ নেই, মা নেই, বাবা নেই, শ্বশুর নেই, শাশুড়ি নেই, হাজব্যান্ড, আমি আর 2 বাচ্চা। তো হাজব্যান্ডের টাইম টু টাইম ডিউটি, তার টাইম টু টাইম খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে বাচ্চাদের টাইম মতো স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপরে বড় ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, সেই সাথে ছোট ছেলেকে ক্যারি করা, তারপরে নিজের সংসারের টুকিটাকি কাজ গোছানো, এটা সেটা। সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে ঠিকই পাচ্ছি না। তারপরে ভগবানের চরণে কোটি প্রণাম যে এখন আর নিজেকে ব্যস্ত রাখার জন্য কাজ খুঁজতে হচ্ছে না। আর একটা কথা আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এই জন্য অলস আর নিজেকে থাকতে হচ্ছে না। এই তো মেয়েদের জীবন, সংসার, সন্তান, স্বামী, আর দিন শেষে ভগবানের গুণকীর্তন করা। শুধু দিন শেষে নয়, সারাদিনই আমি ভগবানের নাম স্মরণ করি, কারণ তার কৃপাতেই না এতটা ভালো আছি। তার উপরে আছে বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা। এভাবেই যেন জীবনটা পার করতে পারি, সেই কামনাই সবার কাছে করি, সেই প্রার্থনাই সবার কাছে করি। চলেই যাচ্ছি দিনগুলো, ভালোতে খারাপে, এভাবেই তো চলবে। তো আপনারা সবাই কেমন আছেন জানতে ভীষণ ইচ্ছে হয়। আমি প্রচুর ভাবি অন্যরা কেমন আছে, কীভাবে সময় কাটাচ্ছে, কাছের মানুষগুলো কেমন আছে, ভালো আছে তো। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, যে যেখানেই থাকুক না কেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং চিন্তামুক্ত থাকে। কারণ সব লোকের বড় রোগ হচ্ছে চিন্তা, যেটা না করতে চাইলেও চলে আসবে, এবং সেই চিন্তার থেকেই মানুষের সকল রোগের সৃষ্টি হয়। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ।